বিএনপির একটি খুবই সুখের সময়, অর্থাৎ বিএনপি বড় একটি দল। তারা নির্বাচনের রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। বিএনপির প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে। আগে অনেকে মনে করছিল হয়তো বিএনপির সাথে সরকারের এক ধরনের দূরত্ব আছে, তো সেই জায়গায় যেহেতু এখন একটি পজিটিভ সম্পর্ক সবার দৃষ্টিতে মনে হয়েছে, তার মানে বিএনপি এখন একটি ভালো পজিশনে আছে। নির্বাচনী জোট, আসন নিয়ে নেগোসিয়েশন, সেই বিষয়গুলো নিয়ে আজকে কোনো আলোচনা হয়নি। স্বৈরাচার নানানভাবে ষড়যন্ত্র করছে। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সৃষ্টি করছে, এবং এই আন্দোলনের মধ্যে আমরা লক্ষ্য করছি যে ছাত্রলীগ, যুবলীগ ঢুকে পড়ছে। যদি আপনি সেই উত্তরার মাইলস্টোন কলেজ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকাল রাতের আন্দোলন বলেন, আমরা দেখলাম যে ছবিগুলো ভাইরাল হয়েছে যে একসময় সাদ্দামের সাথে যে আন্দোলন করেছে, মানে সাদ্দামের সাথে থেকে সন্ত্রাসী কার্যক্রম করেছে, সে আবার সাধারণ শিক্ষার্থী বেশে এখন কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছে। তো নানান ধরনের চক্রান্ত আছে। আগামীতে রাষ্ট্র পরিচালনা করা সব থেকে বড় চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জ তো আসলে কোনো দলের পক্ষে আসলে এককভাবে মোকাবেলা করা সম্ভবপর নয়। দেখেন, এই যে আন্দোলনটা হয়েছে, হাসিনার পতন হয়েছে, কোনো একটি দলের নেতৃত্বে কিন্তু হয়নি, কোনো ব্যক্তির নেতৃত্বে হয়নি। সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু হাসিনার পতন হয়েছে। ঠিক বিএনপির যে ঘোষণা আছে, যুগপৎ আন্দোলনের যে ঘোষণা আছে, জাতীয় সরকার ব্যবস্থা, অর্থাৎ এই রাষ্ট্রকে যদি আপনি টিকিয়ে রাখতে চান, নতুন একটি রাষ্ট্র হিসেবে গঠন করতে চান, তাহলে আপনাকে জাতীয় সরকার লাগবে। আর জাতীয় সরকার কি? জাতীয় সরকার হলো যারা গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যারা যুগপৎ আন্দোলন করেছে, তাদের সবাইকে নিয়ে সরকার। এখন বিএনপি সেই একটি প্রস্তাবনা বা জাতির কাছে এক ধরনের কমিটমেন্ট রেখেছিল। এই কমিটমেন্ট শুধুমাত্র আমাদের সাথে না, বিএনপির এই কমিটমেন্ট জাতির কাছে। এখন বিএনপি আজকে যে আলোচনা হলো, তারা বলছে জাতির কাছে তাদের যে কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট তারা আসলে বাস্তবায়ন করতে চায়। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।